হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল 9:30 চলে আসলাম সুন্দর একটা ট্যুর নিয়ে বড় একটা পার্ক, যেটার নাম হচ্ছে হাইড্রা পার্ক। তো সকাল সকাল চলে আসলাম, আমাদের এম্বাসিতে একটু কাজ আছে ওইদিকে। তো ওই উদ্দেশ্যে সকাল সকাল রওনা দিলাম। এই তো সাউথ এন্ড কিংস্টনের ট্রেন স্টেশনে চলে আসলাম। তো ওই দিকে আসলে আমাদের কাজটা খোঁজার জন্য ট্রেন স্টেশন থেকে বের হলাম। অনেক দূরে হাঁটা লাগছে, যেটা হচ্ছে আপনার 15-20 মিনিটস। তো আমার জন্য এটা কিছুই না, কিন্তু ছোট বাচ্চাদের জন্য হাঁটা একটু কষ্টকর ছিল। সকাল সকাল একটু ঠান্ডাও ছিল। তো হাঁটতে হাঁটতে দেখলাম যে মোটামুটি আমাদেরকে লোকেশান দেখাচ্ছে যে এইদিকে যেতে হবে। এই তো রাস্তার পথ ধরে হাঁটা শুরু করলাম। আর এইদিকে সব হচ্ছে এম্বাসি এলাকা আসলে, যেটা মানুষের ভিসার পাসপোর্ট রিনিউ করার জন্য আসে। তো দূর থেকে দেখা গেল সুন্দর একটা প্লেস আসলে। তো আমি আসলে প্রথমে জানতাম না এটা আসলে কি, পরে আসলে একদম চেষ্টা করলাম যে কাছ থেকে যাওয়ার জন্য। তো আস্তে আস্তে হাঁটা ধরলাম ওখানে। এই তো সুন্দর একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। এগুলি দেখলে কি মনে হয় আপনাদের, ঠিক না? কাছে থেকে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আসলে ইংল্যান্ডের কিছু কিছু জায়গা দেখার মতো, ঠিক না?
হ্যাঁ, এই তো রাস্তার অপোজিটে এখন চেষ্টা করতেছি আমাদের যে কাজের উদ্দেশ্যে আসলাম, ফাইনালি সেই ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম। তো পরে দেখলাম যে হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওখানে এই তো ভিতরে চলে আসলাম এম্বাসির ভিতরে। এই তো কাজ কমপ্লিট করলাম। এটা হচ্ছে নেদারল্যান্ড এম্বাসি। তো কুইন্স গেট দিয়ে সোজা ভিতরে চলে আসলাম পার্কের ভিতরে। আর হাতের ডানে দেখলাম যে অনেক বাইক এখানে রাখা আছে। একটু পরে আমরা চেষ্টা করলাম যে আমি, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড সহ একটা বাইক টাকা পে করে আপনার আধা ঘন্টার জন্য নেব চিন্তা করছিলাম। এই তো পরে নিলাম আর কি। এই তো সুন্দর আনন্দ মুহূর্তটুকু। পরে আসলে এখানে চলে আসলাম গোল্ডেন স্ট্যাচুর মধ্যে। তো দেখেন অনেক কাছে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে আপনার অনেক দূর থেকে দেখা যাচ্ছে একটা হল, যেখানে হচ্ছে আপনার মুভি দেখার মতো, বসার মতো। আপনারা যারা হায়দ্রাবাদে আফ্রিকা আসতে চান, আমার কাছে যারা ইউকেতে থাকেন বিশেষ করে, আমার কাছে মনে হয় কি যে এখানে ঘোরার মতো আপনার খুবই খুবই সুন্দর প্লেস আসলে। কারণ এখানে আপনার পার্কের এটা তো হচ্ছে মেইন রোডের এক সাইডে, তারপরে হচ্ছে এর ভিতরে হচ্ছে আপনার অনেক ডাকস, আপনার কুইন্স এলিজাবেথের এখানে সবসময় সেলিব্রেট করা হয় পার্টি বা এরকম কিছু ভিতরে। আর অনেক বড় পার্ক। আমরা আসলে পুরোটা ঘুরতে সময় পাই নাই, ছোটো বাচ্চা থাকলে একটু টায়ার্ড হয়ে যায়, তাই হেঁটে হেঁটে চেষ্টা করলাম যতটুকু দেখার। আর যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন তাদেরও তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ফুল ওয়াচ করবেন। যদিও অনেকে যে না আমরা এই দেশে আসতে পারতেছি না বা আমরা দেখলে কি হয় এরকম কিছু মাইন্ডে আনবেন না। জীবনে দেখার অনেক কিছু আছে, দেখে উপভোগ করা আর ওখানে গিয়ে উপভোগ করা অনেক ব্যবধান আছে। তাই চেষ্টা করবেন দূর থেকে দেখলেও সবসময় এনজয় করার চেষ্টা করবেন। তো আমার কাছে ভালো লাগছে। তো আমরা যে ভাড়া নিলাম, এই যে রাইডে বাইক কে হতে পারে আপনারাই কমেন্টে জানাবেন। একটু মজা করলাম আর কি। অনেকে বাইক চালাচ্ছে এখানে বিশেষ করে। তো রাস্তার অপোজিটে হলটা আর হচ্ছে পাশে স্ট্যাচুটা খুবই ভালো লাগে, গোল্ডেন স্ট্যাচু। এরপরে চলতে চলতে ফ্লাওয়ারের একটা গার্ডেন দেখলাম, কাছে থেকে অনেক সুন্দর লাগতেছে আসলে। এটা মেরুন কালারের, হোয়াইট মেরুন এবং ইয়েলো কমিউনিকেশন, ভালো লাগে। আর পিজনটাও খাবার খাচ্ছে। প্লিজ আমার ফ্রেন্ড ফলোয়ার যারা, ভিডিওটা একটু লং হতে পারে, লাইক কমেন্ট এবং ফুল ওয়াচ করবেন, আপনাদের মাঝে আমার রিকোয়েস্ট। এই তো ফাইনালি মোটামুটি সারাদিন ঘোরাফেরা হয়ে গেল। তারপরে আরও অনেক দূরে যাচ্ছি। এর পরের অংশতে আপনারা দেখতে পারবেন পার্কের এক অংশ দেখানো হয়েছে। আর আমরা যারা হাঁটি আর ওদের সাথে হাঁটে খুবই ভালো লাগে। ডিফারেন্ট ডিফারেন্ট ডগস আসলে। তো এখান দিয়ে অনেক দূরে হাঁটা লাগছে। পরে আবার একটা লেকের পাশে গেলাম হাঁস দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। এটা হচ্ছে পার্কের এক অংশ আমি শেয়ার করলাম। এক অংশে আমরা টায়ার্ড হয়ে পড়লাম, জানি না কতটুকু আরও হাঁটা লাগবে। এই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।